এখানে কে আইএসএফ, ওখানে কে আইএসএফ, ওই বাড়িটা আইএসএফ, ওই ছেলেটা আইএসএফ, ওই দাদাটা আইএসএফ, আজকে যারা জয়েন্ট করছেন এবারে বড়সড় ভাঙন শাসক দলের প্রায় 1 থেকে 150 জন কর্মী আইএসএফ এ যোগদান করে আজ ডোমকল ব্লকের ধুল্লাউড়ি অঞ্চলের 26 ও 27 নম্বর বুথে। একই সাথে পথসভা ও যোগদান সভা করে আইএসএফ এর প্রায় 1 থেকে 1,500 মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। যোগদান করা ব্যক্তিরা বলেন, আমরা শাসক দলকে কোনো সময় পাশে পাইনি, সেই কারণে আমরা আইএসএফ এ যোগদান করলাম। এই সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর ডোমকল ব্লকের ব্লক সভাপতি সিদ্দিক শেখ, রানীনগর 2 নম্বর ব্লকের আইএসএফ এর ব্লক সভাপতি আব্দুল সামিম শেখ, এছাড়াও ধুল্লাউড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি রাশেদ উদ্দিন সরকার, এছাড়াও একাধিক কর্মীগণ উপস্থিত ছিলেন। ইব্রাহিম শেখ ও ইয়াসিন শেখের রিপোর্ট, খবর 24। যোগদান করলেন, এটা নিয়ে কি বলবেন? আমরা যোগদান করলাম যে আমরা টিএমসিতে থেকে আমরা কোনো অনুদান পাইনি। আমাদের যে কৃষক স্কুল কিছু আমরা সেরকম কিছু পাইনি, ওই জন্য আমরা টিএমসি ছেড়ে আমরা আজকে আইএসএফে যোগদান করলাম। আইএসএফে স্বেচ্ছায় যোগদান করলেন? আর সে স্বেচ্ছায় যোগদান করলাম। টিএমসি দল আপনারা কতদিন করেছিলেন? টিএমসি দল আমরা 15 বছর। এই দলে হঠাৎ আইএসএফ এই দলে যোগদান করা থেকে কেউ আপনাদেরকে চাপ বা অন্য কিছু? না না, আমাদের কোনো চাপ দেয়নি, আমরা স্বেচ্ছায়? স্বেচ্ছায়। আপনার নাম পরিচয়? আমার নাম আব্দুল্লাল মাহফুজ। আর কতজন মোটামুটি যোগদান করলেন? 100-100 উপরে 150 জন এরকম হবে। আজকে আমাদের 2021 সালের 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠাতা হয়েছিল। আবার আমাদের এই জানুয়ারি মাস চলছে, আগামী 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হবে। সেই উপলক্ষে আমরা সারা মুর্শিদাবাদ জুড়ে আমাদের কর্মসূচি রেখেছি যে 2021 সালে 21শে জানুয়ারি যেভাবে প্রতিষ্ঠাতা দিবস আমরা পালন করে আসছি এবং 2024 সালে আমাদের প্রতিষ্ঠাতা দিবস যাতে সফল করতে পারি, তার জন্য গোটা জেলা জুড়ে আমরা ছোট ছোট পথসভা করে চলেছি। আমাদের দাবি, আপনাদের ব্যানারে লেখা আছে, এটা সম্বন্ধে কিছু বিস্তারিত? আমাদের দাবি বলতে এখানে যে স্কুলটা আছে সেই স্কুলটায় উচ্চ মাধ্যমিকে আমাদের সায়েন্স চালু করতে হবে, এই দাবি রেখেছেন। এবং কৃষকদের যে আজ ন্যায্য মূল্য পায় না, সেইটার আমাদের দাবি। কৃষকরা আজকে দেখবেন তেল থেকে 7 থেকে 20 থেকে প্রচুর দাম বেড়েছে, কিন্তু কৃষকদের যে দ্রব্য যেটা উৎপন্ন হচ্ছে সেটা বাজারে বিক্রি করতে গেলে তারা ন্যায্য দাম পাচ্ছে না। আমরা চাই যে কৃষকরা তাদের ন্যায্য মজুরি পাক এবং ন্যায্য দাম পাক ফসলের, কারণ কৃষকরা যদি বেঁচে থাকে তবেই আমরা বেঁচে থাকবো। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম অলিউল ইসলাম। কি কর্মসূচি ছিল? ও আজকে আমাদের একটা কর্মসূচি ছিল যেটা পথসভা। আমরা আগামী 24 সালে যে আমাদের কলকাতা রানী রাসমণি রোডে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস আছে, সেই প্রতিষ্ঠাতা দিবস আছে সেটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, মানুষ যাতে কলকাতায় রানী রাসমণি রোডে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসে সামিল হয় সেই হিসাবে আমরা আজকে সেই বার্তাটা পৌঁছে দিলাম। সেই হিসাবে পথসভা আপনাদের এখানে যোগদান করলো, তাদেরকে নিয়ে কি বলবেন? হঠাৎ যোগদান, যারা এখানে আইএসএফে অন্যান্য দল ছেড়ে আইএসএফে যোগ দিলেন তাদেরকে আমি একটা বার্তা দিই যে আপনারা বিগত দিন অন্যান্য দলে ছিলেন, কিন্তু আপনারা তার অধিকার আপনাদের ফিরে পাননি, কিন্তু আইএসএফে এসেছেন, আইএসএফে কাজ করুন, আইএসএফে কাজ করুন এবং ইনশাল্লাহ আপনাদের অধিকার আপনারা বুঝে পাবেন। নাম পরিচয়? আমি রায়নগর 2 ব্লক সভাপতি আব্দুল সামিম শেখ। আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের আজকে আইএসএফের পথসভা ছিল। আজকে আইএসএফের পথসভা একগুচ্ছ দাবি নিয়ে আমরা মানুষের সামনে উপস্থিত হয়েছি, আমাদের পথসভার কাজ করলাম। এখানে যে একটা যোগদান সভা হলো, মোটামুটি কতজন যোগদান করলো? এখানে মোটামুটি 100-র অধিক মানুষ যোগদান করলো আজ আইএসএফে। বিভিন্ন দল থেকে ছেড়ে তারা আমাদের দলে এসেছে। এতগুলো দল থেকে আইএসএফে যে মানুষ করবে যোগদান করলো, তার সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা মানুষের ভিক্ষা নয়, আমরা মানুষকে অধিকারে বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। তাই মানুষের যে প্রাপ্য অধিকার, মানুষ যে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, সেই বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য আইএসএফে জন্ম হয়েছে এবং তাই মানুষ এই দীর্ঘ বঞ্চনার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে তারা আইএসএফে যুক্ত হচ্ছে। আমার নাম রাশেদ উদ্দিন সরকার, আমি ধুলাউড়ি অঞ্চলের অঞ্চল সভাপতি। কি কর্মসূচি ছিল আজকে আমাদের? মূলত যে আমাদের দলের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্রতিষ্ঠাতা দিবস, সেই প্রতিষ্ঠাতা দিবস নিয়ে আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা জনসভা করে চলেছি কিংবা কর্মী সভা করে চলেছি। সেই সব যে আগামী 21শে
যে আমাদের রানী রাসমণি রোডের সভা আছে, সেই সভাকে যাতে আমরা সফল করে তুলতে পারি, সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। 2024 সালে লোকসভা ভোট, এই লোকসভা ভোটকে সামনে রেখে আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে আপনাদের বার্তা কি? 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যে আমাদের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে সমস্ত ক্যান্ডিডেট হবে তাদেরকে যাতে আমরা জয়যুক্ত করে তুলতে পারি, তার জন্য আমাদের আইএসএফের যে সমস্ত লড়াকু সংগ্রামী করা দরকার সেইগুলো আমরা চালিয়ে যাচ্ছি। লোকসভা ভোটে সামনে লোকসভা ভোটে মুর্শিদাবাদে কি আইএসএফের প্রার্থী থাকবে? অবশ্যই আমাদের মুর্শিদাবাদ শুধু না, আমাদের মুর্শিদাবাদে 3টে কেন্দ্রেই আমাদের আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান যে নৌশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে জানিয়ে দিয়েছে 3টে কেন্দ্রেই আমাদের প্রার্থী হবে। আপনাদের এখানে যোগদান কতজন করলেন? আজকে মোটামুটি 100 মতো যোগদান করলো। তারা কোন দল ছেড়ে এলো? তারা বিভিন্ন দল থেকে, সে তৃণমূল এবং সিপিএম, কংগ্রেস সব দল থেকে আমাদের দলে যোগদান করছে। আপনার নাম পরিচয়? আমার নাম সিদ্দিক শেখ, আমি ডোমকল ব্লকের ব্লক সভাপতি।